Everybody, hope you all are fine. Open your English reader book at page number 38. আজকে আমরা করব এক্সারসাইজের শেষ অংশটা। দেখো, রাইমিং ওয়ার্ডস। রাইট 4 pairs of rhyming words from the poem. রাইমিং ওয়ার্ড মানে কি তোমরা জানো? ছন্দ মিলযুক্ত শব্দ, অর্থাৎ যে শব্দগুলো শুনতে এক ধরনের লাগে। তো সেরকম রাইট 4 pairs of rhyming words, 4 জোড়া এরকম ছন্দ মিলযুক্ত শব্দ লিখতে হবে ফ্রম দ্য পোয়েম, যে কবিতাটা তোমরা পড়লে তার থেকে। দেখো, সি বি এই দুটো মিলছে, তাহলে আমরা এখানে কি লিখব? সি আর বি, এটা হলো 1 পেয়ার বা একটা জোড়া, সি বি। এরপর কি আছে? এরপর আছে ডে ওয়ে, তাহলে আমরা সেকেন্ড পেয়ার লিখব ডে ওয়ে। এরপর আর কি আমরা পাচ্ছি দেখি, এখানে দেখো রান ফান, তাহলে আমরা থার্ড পেয়ার এখানে লিখব রান ফান। এগুলো আমি লিখে দিইনি, তোমরা নিজে নিজে লিখবে, প্রথম দুটো আমি বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি। আর ফোর্থ পেয়ার কি আছে? স্কাই ফ্লাই। দেখো সবগুলো জোড়া জোড়া একই শুনতে লাগছে, তাহলে এখানে আমরা লিখব স্কাই ফ্লাই। তাহলে এইভাবে তোমরা কবিতাটা পড়ে পড়ে বা রাইমটা পড়ে পড়ে শেষের রাইমিং ওয়ার্ডগুলো লাইনের শেষে যেগুলো মিলছে দেখবে, সেগুলো এইভাবে 4 জোড়া এখানে লিখে ফেলবে পেন্সিল দিয়ে তোমাদের বইতে। তোমাদেরও করতে ভালো লাগবে। আর এটা করা হয়ে গেলে তোমরা নিজে নিজে এরকম আরও 2 জোড়া রাইমিং ওয়ার্ড নিজেরা ভেবে বলবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, বাই।